জবপ্রার্থী ও শিক্ষার্থী ভাই বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিগত ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে, যা দেখে আসবেন। আর আজকে আমরা বিগত সালের এক ম্যাথ সলিউশন করব। আসুন শুরু করা যাক। দেখুন এখানে আমরা ম্যাথটা উঠে রাখছি, প্রথমে পড়ে নিই। লেখা আছে একটি সম্পৃক্ত মাটির নমুনার জলীয় অংশের পরিমাণ 40% এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 2.72 হলে ভয়েড রেশিও, সম্পৃক্ত একক ওজন, নিমজ্জিত একক ওজন নির্ণয় করো। আচ্ছা, আমরা যে সলিউশন করি, প্রথমে লিখে নিই গিভেন ডাটা। গিভেন ডাটায় লিখছে একটি সম্পৃক্ত মাটির নমুনার জলীয় অংশ, যেহেতু লেখা আছে সম্পৃক্ত মাটি, তার মানে ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 1। আচ্ছা, তারপরে কিছু নমুনার জলীয় অংশের পরিমাণ। জলীয় অংশ হলো হচ্ছে ওমেগা, পানির পরিমাণ ওটা 40% সমান সমান 0.04। আচ্ছা, তারপরে লিখছি কি আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে জি 2.72। তারপরে এখানে হচ্ছে ভয়েড রেশিও, সম্পৃক্ত একক, ভয়েড রেশিও হচ্ছে ই, সম্পৃক্ত একক ওজন গামা স্যাট, তারপরে নিমজ্জিত একক ওজন নির্ণয় করতে বলছে, যেটা গামা সাব। প্রথমে স্মরণ করে দিই হচ্ছে হলো আপনার সুপার টেকনিক যে সূত্রটা, দেখি এখানে কি কি লিখছিলাম। BS/V2, তারপরে জি ওমেগা, ডিগ্রি অফ স্যাচুরেশন, তারপর লিখছিলাম n 1 - n। আচ্ছা, আর একটা লিখছিলাম হচ্ছিল গামা ডি, গামা 1 প্লাস ওমেগা, অথবা জি 1 প্লাস। আচ্ছা, এখন এটা লেখা দেওয়ার উদ্দেশ্যকাল সূত্রগুলো স্মরণ করে দেওয়া, কেউ এটা পরীক্ষার হলে লেখার দরকার নাই। আচ্ছা, এখন আমরা সলিউশন আসি। এখানে চাইছে হচ্ছে ভয়েড রেশিও। আচ্ছা, ভয়েড রেশিও যদি আমরা প্রথমে ভয়েড রেশিওর সূত্রের মধ্যে দেখো কোন কোন মান দেওয়া আছে, দেখ ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, জি। তাহলে আমরা প্রথমে এই সূত্রটাই ব্যবহার করতে পারি। এই সূত্র তাহলে আমরা লিখি, আমরা জানি কি ইকুয়াল টু জি ওমেগা ডিগ্রি অফ স্যাচুরেশন। আর জির মান দেওয়া আছে 2.72 ইন্টু 4, আর ওমেগার মান আছে 4.0। আচ্ছা, ডিগ্রি অফ স্যাচুরেশনটা 1, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.088। একটা আমাদের অ্যান্সার হলো। পরবর্তী মান হচ্ছে গামা স্যাট, মানে সম্পৃক্ত একক ওজন। আচ্ছা, আমি প্রত্যেকটা অঙ্ক একটু বিস্তারিত করে দেবো, আপনারা শর্টকাট পরে করে নেবেন বোঝার জন্য। আচ্ছা, এখন দেখুন গামা স্যাট, আমাদের কিন্তু এই সূত্রের মধ্যে গামা স্যাট নাই, গামা ডি আছে। আচ্ছা, তাহলে আমরা গামা ডি থেকে কীভাবে গামা স্যাটে যে আমরা যদি লিখি, এটা যদি লিখি তাহলে দেখেন গামা ডি থেকে আমরা গামা স্যাট সমান সমান লেখা যায় হচ্ছে গামা স্যাট। আচ্ছা, গামা স্যাট শুধু ডির এই সূত্রের সাথে আমরা বলছিলাম কি জির সাথে ই ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন যোগ করে দেবো, তাহলে কি গামা স্যাট ডি ইন্টু ই ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন ওমেগা 1 প্লাস ই। এই তো গামা স্যাট হয়ে গেল। এখন এখানে যদি আমরা মান বসাই, তাহলে জির মান হচ্ছে 2.72 প্লাস ইর মান আমরা এখানে পাইছি 1.088। আচ্ছা, ডিগ্রি অফ স্যাচুরেশন 1, আর এখানে গামাটা ওয়াটার, পানির একক ওজন। পানির একক ওজন এটা আপনাদের মুখস্থ রাখা লাগবে। সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, পানির একক ওজনটা হচ্ছে হলো এটা যদি আমরা গ্রামে লিখি 1 গ্রাম পার সিসি, মানে সেন্টিমিটার কিউব।
আচ্ছা, এটা কেজি পার গ্রামে লিখলে 0.1 কেজি পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা যদি কেজিতে লেখা হয় মিটার কিউবে, তাহলে 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এটাকে যদি আপনি লেখেন নিউটন পার কিলো নিউটন, আচ্ছা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আর এটা ফিটে থাকলে হলো 62.5 পাউন্ড পার ফিট কিউব। আচ্ছা, এটা আপনাদের পুরাটা মুখস্থ রাখা লাগবে। এটা পরীক্ষা হলে এইভাবে লেখার দরকার নাই, শুধু এখন দেখে দেওয়ার উদ্দেশ্য যখন মুখস্থ করে নিন পরবর্তীতে। তাহলে আমরা এখানে যে এককে আপনি এই মানটা বসাবেন সেই এককই পরবর্তী অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা প্রথমে যদি বসাই, আচ্ছা এখানে তাহলে আমরা বসাই, প্রথমটাই বসাই গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। আর 1 প্লাস এখানে এর মান হচ্ছে হলো 1.088। আচ্ছা, এইটা যদি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আসবে হলো 1800 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই গেল হলো গামা সেট। আচ্ছা, এখন যদি গামা সাব, গামা সাব তার সহজ দেখেন, পরবর্তী অংশ হলো গামা সাব। গামা সাবটা কিভাবে নির্ণয় করব? গামা সাব অর্থাৎ গামা সাব সমান সমান গামা সেট মাইনাস পানির একক ওজন। এটা যদি হয় গ্রাম পার সিসি, এখান থেকে মান 0.8 গ্রাম পার সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। আর এটা যদি আপনার কেজি পার আপনার কেজি পার মিটার কিউব বসাতেন তাহলে হচ্ছে 823.7 কেজি পার মিটার কিউব আসতো। একই কথা দেখেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।